হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগতম। দেখো আমরা একটা কিনেছি আমাদের ম্যাট্রিক্সের বা ইনভার্স ম্যাট্রিক্সের একটা ম্যাথ, সেটা হলো আমাদের কি বুয়েট 2018 সালে আসছে আমাদের আমাদের অ্যাডমিশনে। তাহলে আমরা কীভাবে এটা সলভ করতে পারি? তাহলে আমাদের দেখো ফার্স্ট ইয়ার আসলে এ ইনভার্স ইকুয়াল টু 5/7, 1/7, 3/7 আর হলো 2/7। তাহলে আমরা এ ইনভার্স থেকে আমাদের আগে কী কনভার্ট করতে হবে? এতে কনভার্ট করতে হবে, এ ইকুয়াল টু হট। তাহলে আমরা জানি কি এ থেকে এ ইনভার্স ফাংশনে কীভাবে নেয়। ধরলে এটা আমাদের এ বি সি ডি একটা ফাংশন দেওয়া আছে। তাহলে এ ইনভার্স নেয় আগে আমরা কী করতে পারি? এটা ভ্যালু বাই করতে পারি 1/AD মাল্টিপ্লাই করিয়া মাইনাস বি ইন্টু সি। তারপর আমরা অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা কীভাবে ফাইন্ড আউট করি? অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমরা ফাইন্ড আউট করি আমাদের মেন ডায়াগোনাল ইন্টারসেক্ট। তাহলে মেন ডায়াগোনাল হলো আমাদের এইটা। তাহলে আমাদের মেন ডায়াগোনাল কি ইন্টারসেক্ট করি? তাহলে ডি এ, আর বাকি যে এলিমেন্টগুলো থাকবে তার সামনেটা কি মাইনাস বসিয়ে দিই, -1 দ্বারা মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে, তাহলে এটা হলো আমাদের কি এ ইনভার্সের সমান। আমরা জানি কি এ একটা ফাংশন, এটার যদি ইনভার্স থাকে তারপরটা যদি ইনভার্স করি তাহলে আমাদের কি আগের ফাংশনটা ফিরে আসে। তাই এই ইনভার্স ফাংশন একটা ইনভার্স ফাংশন আরেকবার ইনভার্স করলে আমাদের কি পূর্বে আমাদের এই ফাংশনটা ফিরে আসে। তাহলে আমরা এটা কি ইনভার্স দেওয়া আছে, তাহলে এটা আরেকবার ইনভার্স করলে আমাদের কি আমাদের সেই এর ভ্যালুটা ফিরে আসবো। তাহলে আমরা এটা ইনভার্স করি একবার, তাহলে এ ইনভার্স তার উপর একটা ইনভার্স করি। ইনভার্স করলে আমাদের কী আসে এখানে দেখো। তাহলে আমরা আগে ভ্যালু ম্যাট্রিক্সটার ভ্যালু বাই কত? তার ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্টের ভ্যালু কত? 5/7 টাইমস 2/7 সরি মাইনাস, আর হলো আমাদের গৌণ বা মাইনর ডায়াগোনাল এলো কত? 3/7 টাইমস 1/7। তখন এখন আমরা কী করতে পারি? আমাদের এটা থেকে আমাদের অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করতে পারি। অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্সটা আমাদের কীভাবে ফাইন্ড আউট করতে পারি? দেখো আমরা বলছিলাম কি মেন ডায়াগোনাল ইন্টারচেঞ্জ, তাহলে আমাদের কি 2/7 আর এটা এরপরে এই সাইডে, তাহলে 5/7 আর বাকি যেই দুটো এলিমেন্ট থাকবে তার সামনেটা পুরো মাইনাস বসে, -1/7 -3/7। তাহলে আমরা এটা ক্যালকুলেশন করলে আমাদের কত আসে? এটা আমরা ক্যালকুলেশন করে আর 1 5 দুগুণে 10 10 আর হলো 7 × 7 তাহলে 49 মাইনাস এখানে আসে কত? 3/49। তাহলে আমরা এটা একটু সলভ করে নিই আগে, ঠিক আছে? তাহলে ইকুয়ালটা আমাদের কত আসে এখানে? 1/49 হলো আমাদের এলসিএম, তাহলে 10 - 3, তাহলে 1/7/49। তাহলে আমরা এটা লিখতে পারি কত? আমাদের 1/7 তাহলে টোটাল কত আসে? 7। তাহলে আমাদের এটা আমাদের এই ইনভার্স ফাংশনের ভ্যালু কত? 7। তাহলে আমরা অলরেডি 7 পাই গেছি। তাহলে আমরা এটা পুরো ফাংশনটা এরকম জায়গায় লিখতে পারি কত? আমাদের 7। তাই 7 টাইমস এটা। তাহলে আমরা জানি কি কোনো একটা যদি আমাদের স্কেলার দ্বারা আমরা কোনো ম্যাট্রিক্সের মাল্টিপ্লাই করি তো প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই হয়। তাহলে প্রত্যেকটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করলে আমাদের কী আসে? বা এন্ট্রির সাথে মাল্টিপ্লাই করলে 7 × 2/7 তাহলে টোটাল 2, 7 × -1/7 তাহলে -1, 7 × -3/7 তাহলে কত? -3, আবার 7 × 5/7 তাহলে টোটাল কত আসে? 5। তাহলে আমরা অলরেডি এ ইনভার্স তাহলে আমরা জানি এ ইনভার্স ইকুয়াল টু কত? এ এর সমান। তাহলে আমাদের এই ম্যাট্রিক্সটা ফাইন্ড আউট করা হয়ে গেছে। আমাদের চাইছে কি এ স্কোয়ার, তাহলে আমাদের এ থেকে আবার এ স্কোয়ার, তাহলে এ স্কোয়ার আমরা কীভাবে লিখতে পারি? এ স্কোয়ার মিনস হলো এ টাইমস এ। তাহলে আমরা আমাদের কি ফাংশনটা এ স্কোয়ার ফাংশনটা আগে একটু ফাইন্ড আউট করে নিই। তাহলে এ স্কোয়ার ফাংশনটা কীভাবে বের করতে পারি? এ স্কোয়ার মিনস হলো এ টাইমস এ। তাহলে আমাদের এই ফাংশনটা হলো কত? 2 - 1 -3 5। অলসো কি যেহেতু আরেকটা এ তাহলে ডট 2 - 1 -3 5। তোমরা ক্যালকুলেটার থাকলে সহজেই করে নিতে পারো, যেহেতু আমাদের বুয়েট এক্সাম ক্যালকুলেটার ইউজ আছে, বাট অন্য ক্ষেত্রে এক্সামের ক্ষেত্রে কোনো ক্যালকুলেটার ইউজ করতে পারবো না ক্যালকুলেটার। সো এটা আমরা কি হাতেই করতে হবে। তাহলে আমরা জানি কি আমাদের সেকেন্ড ফাংশনটা কত? দুইবার কি আছে? দুইটা রো আছে। তাহলে আমরা এটা ফার্স্ট ফাংশনটা দুইবার লিখি 2 - 1 -3 5, অলসো 2 - 1 -3 5, 2 - 1 -3 5। তো এখন কী করতে পারি? আমাদের ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু ফার্স্ট কলাম, তাহলে 2 প্লাস -1 -3 ফার্স্ট ম্যাট্রিক্স ইন্টু ফার্স্ট কলাম -3, অলসো সেকেন্ড ম্যাট্রিক্স ইকুয়াল টু সেকেন্ড কলাম ইন মাল্টিপ্লাই সেকেন্ড কলাম, তাহলে -1 প্লাস -1 -1 এখানে -3 ইন্টু -1 সরি এটা তো 5 হইতো 5 আর এটা হলো আমাদের প্লাস, এটা হলো আমাদের 5। যদি আমরা সিম্পলিফাই করলাম আমাদের কী আসে এখানে?
2 × 2 4, আর হলো কত প্লাস -1 -3, তাহলে +3, আর হলো কত এখানে -3 × 2 -6, আর হলো কত 5 × -3 -150 মানে 15, আর হলো কত -2, এখানে কত -5, এখানে কত +3, আর এখানে কত +25। তাহলে আমাদের টোটালস করলে আমাদের কত আসে এখানে 7, তারপরে হলো কত আমাদের -21, তারপরে হলো কত -7, আর এখানে আমাদের কত 28। তাহলে আমাদের চাইছে কি a² + 2a, তাহলে a² এর ভ্যালু আমরা অলরেডি পাইছি, a² + 2a, তাহলে আমরা লিখতে পারি a² ভ্যালু কত আমাদের 7 -7 -21 28 প্লাস 2 টাইমস a, এর মান হলো আমাদের কত 2 -1 -3 5। তাহলে আমরা কি 2টা আমাদের প্রতিটা এলিমেন্টের সাথে মাল্টিপ্লাই করে দিই, 2টা মাল্টিপ্লাই করলে কি আসে আমাদের 7 -7 -21 28, আর 2টা মাল্টিপ্লাই করলে প্রতিটা 4, আবার -2, তারপর হলো -6, তারপর হলো আমাদের কত 10। এবার আমাদের শুধু এডিশন, তার এডিশনটা আমরা কীভাবে ট্রাই করতে পারি, আমরা জানি আমাদের ফার্স্ট এন্ট্রির সাথে এডিশন হবে, মানে তার কোরেসপন্ডিং এন্ট্রির সাথে কী হবো অ্যাড হবো। তাহলে আমাদের এখানে কত 7 + 4, তাহলে টোটাল আসে আমাদের কত 7 + 4, টোটাল আজ কত আসে আমাদের 7 + 4 11, তারপর হলো -7 প্লাস -2 -9, তারপর হচ্ছে -21 প্লাস -6, তাহলে -27, তারপরে 28 + 10, তাহলে কত 38। তাহলে এটা হলো আমাদের এটার জন্য a² + 2 এর জন্য রিকোয়ার্ড সলিউশন।